জানেন পেঁয়াজ আমিষ নাকি নিরামিষ? সত্যিটা এখনই জানুন। আমাদের দৈনন্দিন রান্নায় পেঁয়াজের ব্যবহার অপরিহার্য। মাছ, মাংস থেকে ডিম, যে কোনো আমিষ রান্নায় পেঁয়াজ চাই। আবার নিরামিষ দিনেও এই পেঁয়াজকে সরিয়ে রাখা হয়। নিরামিষ ডাল, তরকারিতে পেঁয়াজের ব্যবহার একেবারেই নয়। বাঙালি হেসেলে তো বটেই, অনেক অবাঙালি হেসেলেও নিরামিষ খাবারে পেঁয়াজের ব্যবহার হয় না। কিন্তু পেঁয়াজ কি আদৌ আমিষ সবজির মধ্যে পড়ছে? অনেকেই এর উত্তর জানেন না। আসুন তাহলে পেঁয়াজ আসলে কি তা জেনে নেওয়া যাক। অনেকেই বলেন আমিষ শব্দের অর্থ প্রোটিন। প্রচলিত ভাষা অনুযায়ী আমিষ খাদ্য বলতে বোঝায় প্রাণীজ প্রোটিন, আর নিরামিষ খাদ্য বলতে প্রাণীজ প্রোটিন বাদ দিয়ে যে কোনো খাবার বোঝায়। তবে বৃন্দাবন, বেনারসের মতো ধর্মীয় স্থানেও এর ব্যবহার নিরামিষ হিসেবেই হয়। যদিও বাঙালিরা এই পেঁয়াজকে আমিষ হিসেবেই জানে, পেঁয়াজ আসলে নিরামিষ। কিন্তু আমিষ জাতীয় রান্নায় এটি অপরিহার্য, যেমন মাছ, মাংস, ডিম ইত্যাদি রান্নায় লাগে। ফলে অনেক ধর্মীয় রান্নায় বা কাজে এটি ব্যবহার করা হয় না। এজন্য অনেকেই এটিকে আমিষ মনে করেন। অনেকে মনে করেন পেঁয়াজ যেহেতু মাংস এবং অন্য রান্নায় ব্যবহৃত হয়, তাই পেঁয়াজকে আমিষ মনে করা হয়। তাই এই বিভ্রান্তিতে না থেকে বাঙালিরা নিরামিষ খাবারে পেঁয়াজ বাদই রাখেন।